ছি 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 রে বামুন ছি 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 রে বামুন ছি 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 রে বামুন ছি 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 রে বামুন ছি ছি ছি। এ কি শুনছি, এ কি শুনছি, এ কি শোনালে দর্শকরা? এ কি আমি ঠিক শুনছি? আমি কি কানে ঠিক শুনতে পাচ্ছি? বাপ রে বাপ, এই বুড়ো বয়সে কিনা ভেলকি দেখাচ্ছে। বন 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 মাথা ঘোরে। বাবারে বাবা, আমি আবার বেশি মাথা ঘোরাতে পারি না, আমার ঘাড় গদ্দানে কিনা ব্যথা করে, বুঝলে তো। মানে এই কারণে আমি নাগরদোল্লা ঠাকুরদোল্লা একদম চড়ি না, ঠিক আছে। আগে খুব চড়তাম, মাথা ঘুরলেও চড়তাম, কিন্তু এখন বাবা বয়স হয়েছে কি না, বয়সে রেয়াজ করি। আমি তো আবার 30 বছর 20 বছর কমাইতে পারবো না। 2 বছর কমাইলেই লোকে কয় আমি মিথ্যে কথা কই। আর 20টা বছর এগিয়ে আর চারটিখানি কথা। এই 20টা বছর কমানোর জন্য টুকলি যে কী স্ট্যামিনা দেখাইছে সে তো সকালবেলা দেখলাম গো। এখন প্যান্টুলন ছাড়ছে গো, ছাড়ছে, সাইরা নাইটি পরছে, কিন্তু প্যান্টুলন না দেখাইলে যে ভিউ হবে না, শর্ট দেখাইতেই হবে। টুকলি একদম ফুল উদমে নেমেছে। বলি কি বামন, দাঁড়াও আসছি, বামনটা দিমো আচ্ছা কইরা। আজকে আমার মন খুব খুশি খুশি, খুব খুশি খুশি। না রে না, আর তো পারি না, বামনকে পেয়ে আমি কন্টেন্ট পেয়ে গেছি। না রে না। তো যাই হোক, সকালবেলায় ওই রকম লিপস্টিক মেখে কে ডাক্তারখানায় যায় ভাই, কে ডাক্তারখানায় যায় না? অনেকেই ডাক্তারখানায় লিপস্টিক মেখে যায়, যদিও বা এইটা আমার একেবারেই একটা অপছন্দের একটা জিনিস। আমি ডাক্তার দেখাতে যাব, তখন আমি কেন লিপস্টিক পরে সেজে গুজে যাব? ওয়াই? অনেকেই আছে যারা কিনা পরিপাটি সেজে গুজে থাকে, সবসময় নিজেকে প্রেজেন্টেবল একটা লুক ক্রিয়েট করে, বা ডাক্তারখানায় সেজে গুজে জিনিসটা না আমার ভীষণ অপছন্দ। অনেকেই দেখি ডাক্তারখানায় যায়, অনেকে দেখি টেস্ট করতে যায় লিপস্টিক ডোলে। ভাই 7 সকালে টুকলি ডাক্তারখানায় গেছে। কোন ডাক্তার ভাই 7 সকালে বসে আছে? কোন ডাক্তার? ডাক্তারখানায় গেছিলে টুকলি, না টেস্ট করাতে গেছিলে? কোনটা কোনটা টুকলি? অত সকালবেলায় কোন ডাক্তার বসেছিল? মানে দেখো, ডাক্তাররা সকালে বসে এমার্জেন্সি পারপাসলি, তো কখনো না কখনো বসে, বাট আমার মনে হচ্ছে টুকলি কোনো টেস্ট করতে গেছিলো, ডাক্তার হয়তো আগেই দেখিয়ে দিয়েছে। কুছ গন্ধ আর এই হ্যাঁ ঝুটকি গন্ধ। তো যাই হোক, টেস্ট করাতে গেছিলো, বুঝলে তো, ওই কারণে সেজে গুজে। জানি না, বললো তো ডাক্তার দেখাতে এসছি, বসে আছি। হতেও পারে কোনো ডাক্তার হয়তো সকালবেলায় ভিজিট করছে, কিন্তু অত মানে সকালবেলায় কোনো ডাক্তার কি বসে? যাই হোক, তারপরে গাদা গুচ্ছের বাজার এনেছে, তার সাথে ধোসা বলে লেখা বড় বড়। ধোসা না আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে মশলা ধোসা আমার খুব পছন্দের। এই বামন বাবু, তোমার আসপদ্দাখানি খুব বড় তো, তুমি অমরে ন দিয়া কি সুন্দর কপর চপর চপর কইয়া খাইয়া নিলা। তো যাই হোক, বাজার ফাজার করে এনেছে, করে এনে পুঁই শাক নিয়ে আমার দিম্মাকে ইয়াদ করতে বসে গেছে। পুঁই শাক রান্না করলে আমার দিম্মার মেয়ে, দিম্মার নাতনি আমার দাদুরে ছাড়া খাইতই না। মোটা মোটা পুঁই শাক দেখে তাদের কথা মনে পড়ে। তারা কি টুকলির কথা মনে পড়ে? না না না, দিম্মা আমার খুব তেন্দর। না সরি দিম্মা, সরি, মানে বলতে চাইছি আমার দিম্মার মনের প্রচুর জোর আছে, আমার দাদুরও মনের প্রচুর জোর আছে। এই দিম্মা দাদু এই বামুনা টুকলিতে বাড়ি দিয়ে বের করছে, ওদের নাম গন্ধটুকু ভিডিওর মধ্যে আনে না, ভিডিও করা ছাইরাই দিছে। না দেওয়ার কারণটা জানো কি? ভিডিও না দেওয়ার
আমি জানি না এই রিসেন্টলি দিয়েছে কিনা, বাট আমি অনেক দিন আগে দেখছিলাম দেয়নি। এই টুকলি না সরসা খোটা দিত আমার দিম্মা দাদুকে। আমি চ্যানেল করে দিয়েছি, তাই জন্য মনিটাইজেশন অন হয়েছে, তাই জন্য পয়সা পাচ্ছে। দিম্মা বলছে ধর ছাতা মাতা, এই চ্যানেল থেকে কি পয়সা আসে? হ্যাঁ, মুড়ো ঝ্যাটার চ্যানেল, তার বেকার। ছ্যা ছ্যা ছ্যা, চ্যানেল না করে আমরা জীবন যাপন অতিবাহিত করিয়া দেখিয়া দেব। টুকলির আর উপায় নেই, তাই পুঁই শাক দেখিয়ে লোভ দেখাচ্ছে। তোমরা অনেকেই বলবে কি অভিনয়, অস্কার পাওয়ার মতন অভিনয়। কেউ ছুঁড়ে মারো টুকলির মুখে অস্কার, কেউ অস্কার ছুঁড়ে মারো গো। এত নিরীহ ব্যক্তি, যখনই এই নিরীহ ব্যক্তি নিরীহপনা করে তখনই বুঝবে, মানে গিট্টু বাজছে, শয়তানির গিট্টু বাজছে। যখনই না টুকলি চুপচাপ হয়ে যায়, নিরীহ হয়ে যায়, ভালো মানুষের অভিনয় করে, তখনই বুঝে নেবে মতলব আছে, গড়বড় হ্যায়, কুছ তো গড়বড় হ্যায় না, পুরাটাই গড়বড় হ্যায়। ঠিক আছে? তো যাই হোক, ওই পুঁই শাক দেখে ওই বাড়ির কথা বলছে, যদি পুঁই শাকের মায়া দিই, বলছে তোমরা আমাকে অনেক ভুলতে বলেছো, কিছু পুরনো কথা মনে করলেও মনে করতেও ইচ্ছা করে না, কিন্তু ভুলতে পারি না গো, ভুলতে পারি না। সেই আর কি ভোলা যায়? অত বড় ঘর, সামনে বাগান, ডান পাশে সিঁড়িতে উঠতেই ছোট্ট হলেও নিজের ছাদ, সেই সাথে রান্নাঘর। পয়সা দিতে হতো না গো, পয়সা দিতে হতো না, কিন্তু ভাড়া বাড়িতে মাসে ঘুরে ঘুরে যখন পয়সা দেয়, তখন চচ্চর করে ওই বাড়ির কথা মনে পড়ে, ওদের কথা মনে পড়ে। ভালোবাসা উথলে 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 যায় গো। তোমরা বিশ্বাস করতে পারবে না, এত ভালোবাসা জাগে জানো, ওই বাড়ির উপরে আমার এত ভালোবাসা জাগে। পুঁই শাক রান্না করে না হাত দিয়ে খেতাম না, তবে আমার দিম্মা ভালোবাসতো না গো টুকলি রান্না। দিম্মা বলেই দিত টুকলি রাঁধতে জানে না, আমার দিম্মা ওর থেকে অনেক সুন্দর রাঁধে গো। ভোগের রান্না দেখছো না তোমরা? প্রত্যেক আমাবস্যায় আমার দিম্মা ভোগ রাঁধে, আর সেইখানে লাবড়া তো থাকবেই, আর লাবড়ার মধ্যে পুঁই শাক তো থাকবেই থাকবে। পুঁই শাক না থাকলে কোনো ডাটা টাটা থাকবে। বলি দিম্মা পুঁই শাকের কথা একদম মনে করে না, তোমার কথাও আর মনে করে না। তো যাই হোক, টুকলির এদিকে বলছে খুব শরীর খারাপ, অথচ কত রান্না। একজন ভিউয়ার্স বলছে বাবা তুমি কি সুন্দর করে গোছাও, মানে সে গোছানো দেখেই কাত। বলি ও ধোয়া পাগলা যদি দেখতে। আচ্ছা, একটা শর্টের ভিডিওতে দেখেছো তোমরা? ওই বেসিনের মধ্যে ব্রাশটাকে জল নিচ্ছে, মানে জলটাকে খুলে ব্রাশটাকে ভেজাচ্ছে পেস্টের সাথে, আর সেখানে কুলকুচি করে ফেললো। ওই দৃশ্য দেখোনি না? যদি না দেখো, ওই দৃশ্য দেখে আসো, তখন আর মনে হবে না কত সুন্দর গোছায় গো তোমাদের টুকলি, টুকলি সোনা, বুঝলে কি না? তো যাই হোক, বাজারঘাট তো দেখালো, ফিরিস্তিও বলে দিল পুঁই শাক করবে মাছের মাথা দিয়ে। আমার বাবু বামন খুব খেতে ভালোবাসে গো। সেই সাথে পুঁটি মাছ রাঁধবে, টক রাঁধবে। এত টক টক খেতে ইচ্ছা করছে কেন? সুখবর আছে না, এটা আমার কথা না, দর্শকরা বলছে, আমি বলি না বাবা, আমি এত দুষ্টু না। দর্শকরা শরীর টরিল দেখে বলছে, হতেও পারে, না হওয়ার কি আছে, মিরাক্কেল তো হয় নাকি? তোমরা না সত্যি 70 বুড়ি মিরাক্কেল ঘটাবে, না ঘটানোর কি আছে? 70 বুড়ির সব কিছু এক্সেপশনাল, তো এইটাও মিরাক্কেল হবে। সত্যি কথা বলতে ওই বক ফুলের বড়াটা দেখে আমার খুব লোভ আসছিল বাবা। এদিকে শরীর খারাপ, এদিকে গুছিয়ে গেলন করবে ইটিং শোতে, তখন শরীর খারাপ নেই। ডাল আছে, কুমড়ো ফুলের বড়া আছে, চচ্চড়ি আছে, মাছের চচ্চড়ি আছে, এত কিছু বাবা কি করে খাবে? আমের টক, সব খাবে গো, সব খাবে। ইটিং শো করবে। বেলা নাকি 2টো বেজেছে, তাতেই টুকলি বলছে কত বেলা। তো কি, তুই তো অফিসে 2:30-3টেতে খাস,
অফিস না হপিস। ওরে বাবা, ওই কাজের মেয়েটিকে চা দিল, 2 বোন তারা কাজ করতে আসে, চা দিল, আবার বলছি এখানে বসে খাও, আরামসে খাও, আরামসে খাও না, চাটা যে দিল, ভিডিওটা করবে তো তাই। আর সেও বলছে না রে মরণ দশা, তোর ক্যামেরাতে আমি আসতে চাই না রে, তুই আমায় ক্ষমা দে, ক্ষমা দে, তোর ক্যামেরাতে আমি আসবো না। পুরপুর পুরপুর করে কাজের লোক মুখ বেঁকিয়ে চলে গেল। মহা হিংসুটে হয় জানো এরা। তোমার উন্নতিতে তারা তোমার সাথে ক্যামেরা শেয়ার করবে? কখনো না। সেই জন্যই তো চলে গেল, সেও বোঝে সোশ্যাল মিডিয়াটা। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় খাবার দাবার এনেছি, লবঙ্গ লতিকা, সিঙাড়া, সেই সাথে কতগুলোই মুড়ি। যাই হোক, ওই সব খাবে। এদিকে নাকি টুকলির খুব শরীর খারাপ, সকালবেলা ধোসা গাওয়ালো, দুপুরবেলা অত ইটিং শো সাজিয়ে খাবার দাবার ভাত, বিকালবেলায় চা মুড়ি, সেই সাথে লবঙ্গ লতিকা, সেই সাথে সিঙাড়া। বলি কোন পেটে রাখে কে জানে। আবার রাত্রিরে তো আবার ইটিং শোটা আছে। ও জীবনটাই পুরোটাই শো। সেই কারণে শর্টটা আবার বানিয়েছে গো, প্যান্টুলুন পরে। বাবা, প্যান্টুলুন না পরলে হয়? প্যান্টুলুনগুলো তো কাঁদছে। টুকলিকে বলছে আয় টুকলি আয়, আমাকে তুই অঙ্গে তুলে নিয়ে নে, অনেক দিন তুই আমাকে পড়িসনি রে, এবার পড়ে তুই স্মার্ট হ, তারপরে ইউটিউবে ভাইরাল হয়ে যা, আয় টুকলি আয়। তো ওই প্যান্টুলুন পরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, লবঙ্গ লতিকা, সিঙাড়া, চাটা বোধহয় খাইনি, নাকি খেয়েছে, খেয়ে জানে। সেই আবার মুড়ি, কর্নফ্লেক্স, মলফ্লেক্স নিয়ে গুষ্টি পিন্ডি খেলো গো, খেলো। আবার রাত্রিরে ভাত, পটলের তরকারি, ডাল। আমি ভাবি সত্যিকারের টুকলি নাকি খায় না, রোগা হয়ে যাচ্ছে গো আমাদের গোলদি। অফিসে গিয়ে একটুখানি ভাত নিয়ে যায়, রোগা হয়ে যাচ্ছে। কিন্তু যেদিন ছুটির দিন, রবিবার বাড়িতে থাকে, সেদিন টুকলি খুব গাবায়। যাই হোক, গাবায়া হে প্যার কা, বাসে বামন চলে এসছে, টুকলি গো টুকলি গো। টুকলি যখন বলছে, বামন মনে হচ্ছে যেন ওই যে বোবার সেই খবরগুলো হয় না, বামন বোবার মতন চব্বস্য বলছে। কি বলছিস রে বামন করে? মেয়েদের ভালোবাসার কথা বলছো? ঠাটিয়ে দেবো, একদম ঠাস ঠাস করে দেবো। বামন এমনি এমনি করছে। বামন কি ফ্রেশ লাগছে। বামন যখন আজকে নতুন গেঞ্জিটা পরেছিল, ভালো লাগছিল বামন, কিন্তু পছন্দটা অতীব খারাপ। বামনকে যেই গেঞ্জিটা মানায় না, বামন সেইটাই পরে, টুকলির সাথে ম্যাচিং ম্যাচিং করে। বাবা ডাক্তারখানায় কি ম্যাচিং করে যায়, মানে ডাক্তারখানায় যাওয়ার আগেও ম্যাচিং ড্রেস পরার কথা টুকলি ভোলে নাই। না না, এতে ভালোবাসা নাকি বাড়ে, ভালোবাসা বাড়ে। হ্যাঁ, সকালবেলায় ম্যাচিং ড্রেস, তারপরে লিপস্টিক ডলা, এটা ভোলেনি। ডাক্তারখানায় খুব অসুস্থ টুকলি, ভীষণ অসুস্থ। যাই হোক, বামন আজকে সারাটা দিন টুকলির পাশে পাশে ছিল। ওরে বাবা, এখন আবার বামনের কাল্পনিক মা, মানে এতদিন তো শুনতাম টুকলির মা আছে, এখন আবার শুনছি গো, নতুন করে শুনছি বামনেরও নাকি ওয়াইটিতে মা আছে। সেই মা টুকলিকে কাজ করতে বারণ করেছে, তাই বামন সারাদিন রেস্টে রাখতে চায়। কিন্তু বামন অত গেলনের রান্না করলো, কাটা কুটা করলো, সবজিগুলো গোছালো, বাজার করে আনলো, কি করে রেস্ট দিলে? তুমি রেস্টে একটা ইয়েতে রাখতে পারতে। এবার থেকে যখন টুকলিকে রেস্ট দিতে হবে না, তুমি এই টুকলিকে একটু মাল খাইয়ে দেবে, তোমার ওই মালের জিনিসই খাইয়ে দেবে, ব্যাস। টুকলি খেয়ে একদম পিছন উল্টে শুয়ে থাকবে, ব্যাস, তাহলে রেস্ট হবে। না হলে তো শুধু কাজ করে বলো, মানে হাতটা নাকি কুরকুর করে। কি বামন, হাতটা কুরকুর করে কি তোমাকে খাওয়ানোর জন্য নাকি দুঘা দেওয়ার জন্য? আমার তো মনে হয় দুঘা দেওয়ার জন্য হাতটা কুরকুর করে। যাই হোক, তারপরে বামন আবার ধাঁধা বলছে। বামন, তোমার ওই ধাঁধা, ও আবার টুকলি বলছে ধাঁধা মাছটা চলেছে। আমি হায় কপাল,
বামুন আবার এইটাতে একটু কানে বেঁধেছে যে আমি মাস্টার। আচ্ছা, টুকলি বলছিল যে চশমা নিয়ে আসেনি, সরি গুলবনকে সরি, ফর্মটা ফিল আপ করতে হলো তো, চশমা ছাড়া না সত্যি চোখে দেখতে পাই না। বলি বামন তো আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এমপ্লয়ি, বামন কেন ফর্মটা ফিল আপ করলো না? মাল্টি ন্যাশনাল গুল মারো, কিন্তু বামন তো একটা ফর্ম ফিল আপ না করার কি আছে? কি সুন্দর মানে ক্লিক বেল খেললো ভাবো। আধার কার্ডও নিয়ে যেতে হচ্ছে ডাক্তার কাছে, এখন নেই কি করব? আমাকে ঠুকলে না, আধার কার্ড বানানোটা কি কোনো ব্যাপার? আধার কার্ড যে কোনো জায়গায় মানুষ বানাতে পারে, যারা ভাড়া বাড়িতে থাকে তারাও বানায়। তাই বলি কি এইটা প্রমাণিত হয় যে তুমি সব কিছু লিগাল আছে? যাই হোক, সেটা তো সময় বলবে। এত ভালো মানুষই, বামুন এত মিষ্টি, টুকলি এত মিষ্টি, হ্যাঁ? টুকলি ভাবলো যে চালটা আমার ভুল চালা হলো, আমি এত রুডলি মৌমিতার সাথে বিহেভিয়ার করলাম, বাট মৌমিতা কুলভাবে সেটাকে হ্যান্ডেলিং করে ফেললো। মৌমিতার ভিউজও বেড়ে যাচ্ছে, সাবস্ক্রাইবারও বেড়ে যাচ্ছে, ভিউজ না বাড়ুক, মানে ভিউজ অ্যাভারেজে রয়েছে, সাবস্ক্রাইবারটা বেড়ে গেল, ওরই আখিরে লাভ হলো। দর্শকরা আমার এই রণমূর্তি দেখে পই করে পং করে পালালো দর্শকরা, লিটারেলি। লসটা আমারই হলো। ওই জন্য কথা আছে না, হট করে মাথা গরম করতে নেই। মাথা গরম তো একেবারেই করতে নেই, মাথা গরমেই মানুষের ক্ষতি হয়। তো যাই হোক, বামন ধাঁধা দিচ্ছে, শেষ ধাঁধাটা আমার মনে হচ্ছে শাখাই হবে। পরপুরুষের কাছে চলে গেল, তারপরে হাসলো, কাঁদলো, পাদলো, অনেক গল্প। বলি বাবর, তোমার পরপুরুষ ছাড়ার কোনো কথা নেই? ওই জন্যই তো তুমি এত পরপুরুষ নিয়ে নাড়াঘাটা করো বলেই তো মাস্টার বানিয়ে দিল। বামনেরও কথাটা কানে লাগছে বলে বলল, তখন টুকলি আবার হালকা করে সাইড করে দিল, বললো না আমি সে কথা বলি না, আমি বলেছি যে পরিবেশন করে তাকেই মাস্টার বলে। তাই নাকি? তাহলে যে কোনো পরিবেশককে আমরা মাস্টার বলতে পারি? হ্যাঁ, তাহলে এবার যে পরিবেশন যেখানেই করবে তাকেই আমরা মাস্টার বলবো? এই বাত কুছ মুঝে হজম নেই হুই। যাই হোক, সেটা বড় কথা না। চলো এবার কমেন্টসগুলো পড়ি, খুব সুন্দর কমেন্টস এসছে। এবার বামন, তুমি কিন্তু মাঝে মাঝে আসবে, তুমি আসলে আমাদের খুব হাসি লাগে, খুব মজা লাগে, তোমাকে দেখলে একটা মেন্টালি শান্তি পাই। মানে তোমাকে দেখলেই তো খুব হাসলেই মনটা খুব শান্তি হয়ে যায়, মনটা ফুরফুরে হয়ে যায়। তাই বলি বামন কি জিন্দাবাদ, বামন কি জয় হোক। তুমি রোজ আসবে, কথা দাও বামন, রোজ আসবে। তুমি দাড়ি কাটো চাই না কাটো, তোমার জন্য রোজ বসন্ত, তাই তুমি রোজ আসবে এন্টারটেন করতে আমাদের। তো চলো এইবার হচ্ছে কমেন্টসগুলো পড়ে নেওয়া যাক। খুব সুন্দর কমেন্টস এসছে। প্রথম কমেন্টসটা এসছে, আচ্ছা, যেটা পিন কমেন্টস করেছি, এতদিন কেউ ওয়াশিং মেশিন বা এসি কিনতে বলতো নিজের বাড়ি হলে সেখানে সব কিনে নেব। এবার তাহলে বুঝেছ, নিজের বাড়ি আর জীবন হওয়ার নয়, এই লোহার দরজা ভূত বাংলোই হলো পার্মানেন্ট ঠিকানা, ভাড়া বাড়ি কখনোই নয়। আচ্ছা, এই ভিক্ষা ধার চুরি বিদ্যাকে কাজে লাগিয়ে এখন কালকুঠরিতে সব আনতে হবে। এ মা, এবার কি হবে? ঝাঁপিয়ার সমান হওয়া হলো না যে। আরেকজন লিখেছে, ভূত বাংলো আছে আর সেখানে অশরীর কাজের লোকও আছে, আর কি চাই? রাম গোপাল ভার্মার নতুন মুভি তৈরি হবে, ভূতুনি খুঁজতে আর পরিশ্রম করতে হবে না। তোমরা রাম ভার্মাকে বলো যাতে টুকলিকে নিয়ে একটা সিরিজ তৈরি করে। আমার কন্টেন্ট না, আমার একটু নাম হবে, আমি নয় সেই সময় রাম ভার্মার সেটে টুকলির ব্যাগটাই নয় বইতে যাব। হিরোইনের ব্যাগও তো বওয়ার জন্য কাউকে লাগে নাকি?
ভিউয়ের জন্য মিথ্যা শরীর খারাপ আর নাটক করছে। যেদিন সত্যি শরীর খারাপ হবে সেদিন বুঝবে। কোন ডক্টর দেখায়নি, হসপিটালে গিয়ে ছবি তুলছে, কোনো প্রেসক্রিপশান নেই, অসুখও নেই। এইরকম হয় নাকি? ওরে বাবা, ডাক্তার দেখিয়েছে বলছে, ডাক্তার টেস্ট করতে বলেছে, টেস্ট করেছে, 20 দিন ওয়েট করতে বলেছে, তারপরে যা করার তাই হবে। কি হবে? আমাদের প্রচণ্ড চুলকাচ্ছে মানে জানার জন্য। টুকলি প্লিজ বলো তোমার কি হয়েছে। দেখো তোমার আমি কত শুভাকাঙ্ক্ষী, তোমার জন্য আমি গডের কাছে প্রে করব। তুমি বলো তোমার কি হয়েছে। এরকম দুশ্মনী করো না আমার সাথে। আচ্ছা, খচ্চরটা দাড়ি কাটার সময় নেই, অথচ সাইবারে যেইগুলো ছিঁড়ে এনেছিল সেগুলো আঁটি বাঁধতে ব্যস্ত। যা বলেছ। শর্টে রোজগার করে টুকলি ব্যাংকে গিয়ে টাকা তোলে মাতাল। বাজারটাতে গিয়ে চুনো মাছ কিনবে বলে ব্যাংক থেকে টাকা তুলল মাতাল। যে সিঙ্কে মাছ মাংস সবজি ধোয় সেখানে টুথব্রাশ ধুলো বুড়ি। সেটাই তো বললাম, বুড়ি যতই প্যান্টালুন পড়ুক, আসল ঝি ক্লাসে সেটা বোঝা যায় আচরণে। যা বলেছ। কাল তো বুড়ির বাবুর দাড়ি কাটা ছিল না, তাও কোনো অসুবিধা হলো না কেন? বুড়ির ভিউজের কি অবস্থা, কি করে সংসার চালাবে? এইটা তো অন্যরকম রোজগার। আজকাল তো লক্ষ্য করেছো, বুড়ি ক্যামেরার সামনে আসার আগেই কি টাইট অন্তর্বাস পরে, মনে হয় মাচা বেঁধেছে। তোমরা না পারো। এবার সেই এসি কিনে দেবে আদৌ এসি? আগে দিক তারপরে। বাট ওরা কি দেয় শোনো, ওদের যা কি কন্টেন্ট সে তো ওরাই জানে। এখন আমাদের লাগছে যে টুকলি এসি কিনবে, কিন্তু বামন তো রাজি হচ্ছে না, কারণ ইলেকট্রিক বিল বেড়ে যাবে। বামন দাড়ি কাটে না, বিকজ হানি দাড়ি কাটতে না বলেছে, তার জন্য। হানি দাড়ি খুব পছন্দ, হানি খুব আরাম পায়। ছি রে বামন, ছি। এখন তোমার থাম্বনেইলটা দারুণ হয়েছে। অদৃশ্য মা, অদৃশ্য কাজের লোক, হাসিও পায়। কাজের লোক নিয়ে কত মিথ্যা গল্প বলে তার ঠিক নেই। সকালে ভিডিও শ্যুট করেনি কাজের লোককে দেখাবার ভয়ে। তোমার ভিউয়ার্সরা বুড়ির সব মিথ্যা ধরে ফেলেছে। বুড়ি খুব চাপে আছে। এইবার একদিন আবার খুচরো টাকা দিয়ে কাজ করিয়ে ভিডিও দেখাবে। সেও ক্যামেরার সামনে আসতে চাইছে না। কাল প্যান্টুলুন পরে গিলতে বসেছে, তাই পাত সাজিয়ে। ওর শরীর খারাপ তাই স্বাদ খাচ্ছে, কিন্তু খাওয়ানোর তো কেউ নেই। গেলার সময় শরীর খারাপ নেই, সব মিথ্যে। দুইটা শয়তান গিলতে বসে মাতালটা বাজে বকে মরেছে। আমি তো ওদের ভিডিওই দেখি না, ওই গেলার ভিডিও আমি দেখি না, আমি ক্যাবলা চ্যানেল দেখি না। আমি একদম ঠিক বলেছ। বামন কাজ গেছে দেখাবার জন্য তালা খুলে বাড়ি ঢুকলো। বামন বাড়িতে নেই মানে কাজে গেছে। মাতালটার কাজ যায় সবাই জানে, মদের থেকে শোভা বাড়ানোর জন্য রোজকার কাজ। যা বলেছ। দিদি টুকলি এসি কিনবে, ভালো তো কিনুক না, আমি কি বারণ করেছি? টুকলির এসি কিনবে, টুকলি বিল ভরবে, তো আমার কি সমস্যা? আচ্ছা, বামন বাড়িতে বসে বসে টুকলি একদম ইউটিউব, এফবি ভিডিও, রিল স্টোরি সব এডিট করে। এইটা ওর রোজকার কাজ। যে বাইরে কাজ করতে যায় সে দাড়ি কেটে থাকতে পারে। এমনিতেই তো বামনকে দেখলেই বোঝা যায় শুধু দাড়ি কেন, চান পর্যন্ত করে না। সব মাতালরাই, সব পাড়ার মাতালরাই খুব নোংরা হয়। তোমরা যা বলেছো না, হাসতে হাসতে মরে যাচ্ছি। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আর এরকম কমেন্টস কিন্তু করতেই থেকো।